না, ঠিকই আছে। মুকুল বেশি আসলে তো প্রোডাকশন বেশি হওয়ার সম্ভাবনা থাকেই। তবে অনেক সময় মুকুল বেশি আসেও প্রোডাকশন নাও কমে যেতে পারে যদি প্রাকৃতিক দুর্যোগ আসে। সেখানে যে মুকুলে ঠিকমতো যদি ফল ধারণ না হয় কিংবা মুকুল নষ্ট হয়ে যায় কিংবা পরবর্তীতে ফল ঝরে পড়ে, তাহলে সেক্ষেত্রে ১ বছর দেখা যায় যে প্রচুর পরিমাণে বাম্পার মুকুল আসার পরেও সেই বছর কিন্তু ফলন কমতে পারে। তো এটা সম্পূর্ণ নির্ভর করতেছে এই আমের সিজনটা, এখন যে মুকুল আসলো এই মুকুল আসা থেকে হারভেস্ট পর্যন্ত কেমন আবহাওয়া বিরাজ করে। এখানে যদি আবহাওয়াটা অনুকূলে থাকে তাহলে সেখানে বাম্পার ফলন হবে। তবে এটা প্রায়ই সত্য যে মুকুল বেশি আসলে সেখানে আম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন চমৎকার আবহাওয়া বিরাজ করছে, যে এই অবস্থায় সাধারণত যে শীতের পরপরই একটা যে গরমটা হয়, গরমটা যদি একসাথেই আসে, অর্থাৎ ক্রমান্বয়ে টেম্পারেচারটা বেড়ে টেম্পারেচারটা স্থায়িত্বের রূপ নেই, তাহলে কিন্তু সেটা আমের জন্য ভালো। যদি আমের টেম্পারেচারটা খুব ফ্লাকচুয়েট করে, অর্থাৎ ওঠানামা করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় গাছে মুকুল ঠিক মতো আসে না, কিংবা হয়তো মুকুল আসতে যেমন মুকুল বাধাগ্রস্ত হয়, এভাবে হয়। কিন্তু এবছর যেহেতু তাপমাত্রাটা ক্রমান্বয়ে বেড়ে গেছে এবং ভালো এখন এখন অপটিমাম টেম্পারেচারটা বিরাজ করছে, এই জন্য এখন আমের জন্য মুকুলের যেমন ভালো পরিবেশ রয়েছে, তেমন এখন মুকুলের ফল ধারণ, এই ফল ধারণের জন্য উপযুক্ত পর্যায়ে রয়েছে, আবহাওয়া ভালো রয়েছে। রাজশাহী জেলায় ১৯,০০৬ হেক্টর জমিতে আমের চাষ রয়েছে এবং এখানে তার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে আমি এবছর উৎপাদন হবে ২,৪৫,০০০ মেট্রিক টন। না, এটা অবশ্যই পরামর্শ আছে, যে কারণ মুকুল আমি তো আগে বলেছি যে মুকুলের যে বেশি আসলেই যে বেশি উৎপাদন হবে এটা না, এটা নির্ভর করে যে কৃষকের পরিচর্যার উপর, তারপর আবহাওয়া কেমন থাকে সেটার উপর। এখানে আমাদের কৃষকের যেটা করণীয় আছে, এই অবস্থায় মুকুলগুলো পরিচর্যা করতে হবে। এবং যখনই মুকুল সাধারণত 4 থেকে 6 ইঞ্চি হয় পুরো গাছের, এবং পুরো গাছে যখন মুকুল চলে আসে কিন্তু ফুল ফুটে না, ফুটুয়া অবস্থায় থাকে, তখন সে অবস্থায় আপনার একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করার কথা বলা হয়। সেখানে কীটনাশকটা আমরা যেটা বলে থাকি যে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। সেখানে বিভিন্ন কোম্পানি আছে, ইমিটাপ আছে, ইমিটাপ কেউ নামে বিক্রি করে, কেউ সেখানে আপনার দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন নামে বিক্রি করে। তো এখানে আমরা এখানে বলি যে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে। এখন যদি কোম্পানি যদি একটু মানে কম দামি হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো না যে মানে ওষুধের মাত্রাটা ঠিক রাখতে থাকতে হবে। যদি সেখানে হয় যে ওষুধের মাত্রা যদি ঠিক থাকে, মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যদি ঠিক থাকে 0.5 মিলি হারে প্রতি লিটার পানিতে স্প্রে করতে হবে। তার সাথে একটি ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের, এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, অর্থাৎ একটি কীটনাশক 0.5 মিলি হারে ইমিডাক্লোপিড এবং একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সেখানে ম্যানকোজেব গ্রুপ। এই দুটো যদি একসাথে আমরা স্প্রে করি তাহলে মুকুলগুলো ভালো থাকবে। পাশাপাশি এই সময় সাধারণত একটু যেহেতু টেম্পারেচার বৃদ্ধি হয় এবং দীর্ঘদিন যাবৎ এখানে বৃষ্টিপাত নাই, কাজে মাটিতে রসের প্রয়োজন আছে, এই জন্য মাটিতে সেচের ব্যবস্থা করতে হবে। গতবার কাছে মুকুল তো ভালোই দেখা যাচ্ছে, মুকুল ভালোই আছে গাছে। গতবারও ভালোই ছিল, গতবার কোনো বছর ধরে আম একবার বেশি ধরে একবার কম ধরে। দাম কেমন পেয়েছিলেন? দাম কম, দাম খুবই কম ছিল। এখন আগে কিছু বলা যাবে না, এখন ঝড়ঝাপটা আছে, শিল পাথর হইলে ইয়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবহাওয়ার উপর নির্ভর আম। গতবার আল্লাহ দিলে ভালোই আছে, মোটামুটি 60,000 কাছাকাছি পাচ্ছেন এক জিগিতে। এবার আশা করছি তো বহু পার কথা, 1.5 লাখ 1,35,000 এরকম। গতবার 0.5% হয়েছিল, এবার গোটাটাই এসেছে মুকুল। এটা তো এই যে এটা আমাদের মোটামুটি আমের এবার আম কম হলে তবে আমের দাম এবার হতে পারে, এটা আমার বিশ্বাস। এবার আমের মূল্য কৃষক পাবে।